আসসালামু আলাইকুম। শুক্রবারের দিনটা সকাল থেকে আমার কিভাবে কাটে সেটাই একটু শেয়ার করব আপনাদের সাথে। আর শুক্রবারে যেহেতু সাপ্তাহিক ছুটি, সবাই বাসায় থাকে, সো ঘরেরও একটা গোছগাছ আছে। তো এইখানে আমি সকালে ঘুম থেকে উঠেই আমাদের বিছানা চাদর চেঞ্জ করে ফেলেছি সুন্দরভাবে। সব কিছু করার পর আমার প্রতিদিন সকালের একটা প্রধান কাজ হচ্ছে ব্রাশটা হাতে নিয়ে টিভি ছাড়া। গেলে এটা প্রতিদিনেরই একটা রুটিন হয়ে গেছে। আমি প্রতিদিন ব্রাশটা হাতে নিয়েই এসে টিভিটা ছেড়ে দিই। হয়তো গান দেখি, না হয় কোনো কিছু বা গ্রামীণ দৃশ্য দেখি, এরকম কিছু হচ্ছে। ফ্রেশ হয়ে আমি টিভি দেখতে যে বসেছিলাম, সেখান থেকে উঠতে উঠতে আমার 1টা বেজে গেছে। তো আম্মু তো খুব চিল্লাচিল্লি করতেছিল। আমি সকালের নাস্তা এখন দুপুরে খাচ্ছি, তাও আবার একটা কেক নিয়েছি, কারণ এখন আমি যদি ভাত খাই তাহলে একটু পরে আমি সবার সাথে খেতে পারবো না। আর আমার সবার সাথে খেতে বসলেই অনেক বেশি ভালো লাগে, সো এই জন্য আমি কেকটা নিয়ে বসেছি ভাত না খেয়ে। তো কেক খাওয়ার পর এখন আমি চলে আসলাম আমার মিনাকে খাওয়াতে। সকাল থেকে ওকে খাবার দেওয়ার কথা আমার মাথায় ছিল না, দেন মনে হওয়ার সাথে সাথেই আমি চলে আসলাম চাল নিয়ে। আর এই তো আসার সাথে সাথে কীভাবে পাগলের মতো খাচ্ছে, অনেকটাই খিদা লেগেছে মনে হচ্ছে। আর কিছুদিন গেলেই হয়তো ডিম পাড়া শুরু করে দিবে, কারণ এখনই সারাদিন কড়কড় করতে থাকে। যাই হোক, তারপর এই তো আমি মোবাইলটা হাতে নিয়ে একটু ভিডিও দেখতেছিলাম। দেশের যে অবস্থা দেখলে আসলে অনেক বেশি খারাপ লাগে। আল্লাহ সকলকে হেফাজত করুক। দেন এই তো কিছুক্ষণ পর আমরা দুপুরের খাবার খেতে বসে পড়লাম। আর আজকের মেনুতে ছিল ঢেঁড়স ভর্তা আর হচ্ছে ছোট মাছ আলু দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পর আম্মু মুরগির পা বাছতে শুরু করে দিল, কারণ আজকে রাতের প্রস্তুতিটা আগে থেকেই করে রাখবে। সো এখানে পা বাছতেছিল। এখানে অনেকগুলো পা আছে, কারণ আমি মুরগির মাংসের চেয়ে হাড্ডিটা খুব বেশি পছন্দ করি, আর বিশেষ করে হচ্ছে পা, তাই একটু বেশি করে নিয়েছে। দেন একটু বারান্দায় আসলাম, এসে ওয়েদারটা দেখতেছিলাম, আর হালকা হালকা মিষ্টি রোদ ছিল। আমরা যারা ঢাকায় আছি তারা কত শান্তিতে আছি, 3 বেলা খাইতে পারতেছি, রাতে ভালোভাবে ঘুমাইতে পারতেছি। কিন্তু যারা বর্ণাঢ্যরা আছে তারা কতটা কষ্টে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। 3 বেলা ঠিক মতো খাওয়া নেই, রাতে ভালোভাবে ঘুম নেই, তাদের সব কিছুই হারাম হয়ে গেছে। আসলে আমাদের মতো যারা আছেন তাদের সবারই দোয়া ছাড়া আর কিছুই করার নেই। সবার জন্যই দোয়া রইল, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। তারপর একটু আমাদের বারান্দার পাখিগুলোর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখানে কবুতর আছে, আর কবুতর অলরেডি 2টা ডিম পেয়েছে, বাচ্চাও হবে কিছুদিন পরে। তারপর এখানে আছে বাজিগার পাখি 2টা, তারাও ডিম পেড়েছিল, কিন্তু ডিমগুলো ভেঙে গেছে। আর এই তো এখানে আছে আমার মিনা, সে সারাদিন ছটফট করতে থাকে একটু বের হওয়ার জন্য, কিন্তু তেমন একটা বের করা হয় না। আর একদম নিচে আছে ঘুঘু পাখি। তো যাই হোক, ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।